আমরা এই যে এসেছি আজকে দিদির বার্থডে, তাই বার্থডে সেলিব্রেট করতে এসেছি হেরিটেজে। আর আমরা সকালেই চলে এসেছিলাম, এই যে আনুষকে আইট স্যারকে দেখাতে নিয়ে এসেছিলাম চেক আপে। তো ওর হয়ে গেল দেখানো, এই হলো কিছুক্ষণ হলো এলাম, মোটামুটি 6টায় ঢুকেছিলাম, অনেকটাই সময় লাগলো। আসলে রিপোর্ট দেখানো ছিল, তো সেই রিপোর্টগুলো রেখে একটু ওর কিছু মেডিসিন নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম, দিয়ে নিয়ে এসে আমরা এখন হেরিটেজে এসে বসলাম। এই যে স্ট্যান্ড চলে এসছে, কেকগুলো এখন ও আসলে পারে তারপর দিব, ওরা এখনও আসেনি, অন দ্য ওয়ে। আমরা যেহেতু ডক্টর দেখাবো বলে একটু তাড়াতাড়ি চলে এসেছি। কেক বেরোবে, এই দেখো কেক, এই বহরমপুর থেকেই নিলাম, খুব বড় নিইনি, ছোট্ট বড় নিয়েছি। এই দেখো এই যে স্পার্কেল বা ক্যান্ডেল কোথাও ধরাতে দেয় না, যেটা এসি চলে ওই জন্য এনে। আর একটা আমি একটু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। আমাদের মা আমাদের পায়েস খাওয়ায় না, কোনোদিন জন্মদিনে খাওয়ায় না, আমার জন্মদিনেও দিদি পাঠায় বা সুদীপ করে, আমি ওর জন্য একটু পায়েস বানিয়ে নিয়ে এসেছি। এই যে দুপুরবেলায় বসে বসে বানিয়েছি, কারণ কি ওই ডক্টরের কাছে আসার ছিল। আবার কি বললো বছর রিপোর্টে মিষ্টি মুখ করা হবে। টিফিন মাটিতে তো টিফিন মাটির মাথার উপর এই যে অ্যাকচুয়ালি পাপাকে নিয়ে আসা হয়েছে জোর করে, দিদি নিয়ে এসেছে। পাপা মানে কিছুক্ষণ আগেই আর কি নামলেন, তো পাপা ছিল না, কল্যাণী কৃষ্ণনগর গেছিলো। তোমরা তো কম বেশি এখন জানো, অনেকে আমার যারা ক্লোজ তারা জানোই যে আমার পাপা সার্ভিস করতেন পুলিশে। তো কিছু রেড করা ওনার মানে কেস ছিল, তো সেগুলোর হিয়ারিংয়ে যেতে হয়, যেগুলো ওনার আন্ডারে ছিল, তো সেগুলো কোর্টে এখনও কেস চলছে। তো পাপা সেই সোর্সেই গেছিলো অফিসে, তো সেখান থেকে আসতে না আসতে পাপাকে জোর করে নিয়ে আসা হলো। ওই জন্য পাপা একটু ক্লান্তও ছিল, খুব একটা কথাবার্তা বলছিল না। বেশ আনন্দ হলো আজকের দিনটা, আর সবাই খুব খুশি। আর এই ছোট্ট ছোট্ট মানে জিনিসগুলো পরিবারের সঙ্গে উপভোগ করতে সত্যি খুব ভালো লাগে, আর একটা আলাদাই মানে পজিটিভ একটা অনুভূতি আসে। আমরা খুব এনজয় করি এগুলো, আর সাথে আমাদের বাচ্চারাও, কারণ ওরাও তো ছোটো থেকে মানে এগুলো শিখবে না। বন্ধু বান্ধব আছে ঠিক আছে, কিন্তু এই পরিবারের সঙ্গে মজা করাটার একটা আলাদাই মর্যাদা, একটা আলাদাই আনন্দ, কি তাই তো? দেখো কি আনন্দ হচ্ছে। আর এই যে আমার ফোকলি, ও তো সবসময় এন্টারটেনমেন্ট করতে আর সবাইকে একদম মানে ব্যস্ত করে রাখে। তো দিদির বার্থডে বলে কথা, তো একটু তো স্পেশাল কিছু রাখতেই হবে, তাই না? আর ওর সঙ্গে আমার বন্ডিংটা খুব অন্যরকম। যেহেতু পাপা আমাদের বাইরে থাকতেন, তাই জন্য মানে মা সবসময় বাবার রোলও আমাদের সঙ্গে করতে হতো, মায়ের রোলও। আর বন্ধু দিদি সব কিছু মানে মন খুলে যাকে বলার সেটা হচ্ছে আমার দিদি, মানে ওকে সমস্তটা বলতে পারতাম শান্তিতে, এখনও। তো ওর সঙ্গে আমার একটা বন্ডিং একদমই অন্যরকম। যারা মানে দুই বোন যারা ক্লোজ তারা জানো যে এই ব্যাপারগুলো, আর যাদের মানে প্যারেন্টস বাইরে থাকতো, তো যে কোনো চাওয়া পাওয়া সমস্তটাই দিদির কাছে আমার ছিল। এই করতে করতে আমাদের মানে জীবনটাও আর কি হয়ে গেল। তারপর দিদির বিয়ে হয়ে গেল, তারপর আমিও কখনো ভাবিনি যে ও মানে জিয়াগঞ্জে থাকবে, আর ইনফ্যাক্ট ভগবান মানে আমাকেও জিয়াগঞ্জে রাখবে। তো বেশ আমরা দুজনেই একদম কাছাকাছি, আর সবটাই ঠাকুরের ইচ্ছে, ওই জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে। আর দুজন কাছে থাকি বলে এই আনন্দগুলো আরও বেশি একদম মজবুত হয়ে যায়। আর আমরা সারা জীবন যাতে এরকমই থাকি, তোমরাও প্রে করো। সব পেস্টির ভুক্কা দেখো, একে দেখো ওকে দেখো, সব পেস্টির ভুক্কা, সব পেস্টির ভুক্কা। হাসবি না খেতে খেতে, আমারটাকে দেখো না, এইসব পেলে পারে আর কিচ্ছু লাগবে না। এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে, এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে চিকেন হায়দ্রাবাদি, বাটার নান, নানগুলো দেখো কি মোটা মোটা এখানে, কি নানে। আর এটা হচ্ছে কুলচা, এটা একটা চিকেন হায়দ্রাবাদি আর মিক্স ফ্রাইড। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে লাইক শেয়ার করে আমার পাশে থাকো। আর সব ভিডিও তো সবসময় দেখানো সম্ভব না, তাই ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।